এজন্য আমরা আজকের এই জুমায় ঋণ প্রদান করা, ঋণ পরিশোধ করা এবং ঋণ দেওয়ার ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস আমাদেরকে কি মেসেজ, কি বার্তা প্রদান করেছে এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, শুনব এবং তদ অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করা এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঋণ বাংলা শব্দ, এর আরবি শব্দ হচ্ছে কর্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটিকে কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটিকে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ঋণ শব্দের অর্থ বা কর্জ শব্দের অর্থ দেনা, ধার দেয়া, হাওলাত দেওয়া ইত্যাদি অর্থে এই কর্জ শব্দটি ব্যবহার হয়। ইসলামের পরিভাষায় ঋণ হলো শুধু সহযোগিতার জন্য অন্যকে অর্থ প্রদান করা, যার মাধ্যমে গ্রহীতা, ঋণ গ্রহণকারী ব্যক্তি উপকৃত হতে পারে। কাউকে কোনো কিছু ধার দেয়া, কাউকে কোনো কিছু ঋণ দেওয়া, কাউকে কোনো কিছু হাওলাত দেওয়া, যার মাধ্যমে একজন মানুষ বা ঋণ গ্রহীতা উপকৃত হতে পারে। পরে আবার সেই দাতাকে সেই সম্পদ, সেই জিনিস, সেই টাকা হোক কিংবা পয়সা হোক, আবার অনুরূপ ফেরত দেওয়াকেই কর্জ বা ঋণ বলা হয়। প্রিয় উপস্থিতি, ইসলামী পরিভাষায় এই কর্জটাকে বলা হয়েছে কর্জে হাসানা। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কোন সে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করবে, আল্লাহকে উত্তম ঋণ দান করবে, আল্লাহকে উত্তম ঋণ দিবে। প্রিয় উপস্থিতি, ইসলামী পরিভাষায় কর্জে হাসানা বলে সওয়াবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিনা শর্তে কাউকে কোনো কিছু ঋণ দেওয়াকে ইসলামী পরিভাষায় কর্জে হাসানা বলা হয়। কাউকে আপনি কোনো কিছু প্রদান করলেন, আপনার নিয়ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা, এই যদি হয় উদ্দেশ্য, তাহলে এটিকে বলা হয় কর্জে হাসানা। আর এটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করবে। দিলেন মানুষকে, হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দেওয়া। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এটির ফজিলত কি? আল্লাহ বললেন, এই কর্জে হাসানা যদি কেউ কাউকে দেয় তাহলে কি হবে? ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এককালীন দিলেন না, বরং তাকে ঋণ দিলেন নির্ধারিত মেয়াদে, নির্ধারিত চুক্তিতে, আবার ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ জিনিস আপনাকে প্রত্যাবর্তন করা হবে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ আপনাকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো রিজিককে সংকুচিত করেন, অর্থাৎ কম অর্থের মালিক বানান। ওয়া ইয়াবসুতু, আবার কারো বা রিজিককে প্রশস্ততা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো রিজিক সংকুচিত হোক কিংবা কারো রিজিক প্রশস্ত হোক, সব কিছু এক সময় প্রত্যাবর্তন হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। প্রিয় উপস্থিতি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে ইসলাম কর্জে হাসানার প্রথা, কর্জে হাসানার বিষয়টি ইসলাম বৈধতা দিয়েছেন। একজন মানুষ আরেকজন মানুষের সম্পত্তির মাধ্যমে, একজন মানুষ আরেকজন মানুষের টাকার মাধ্যমে
উপকৃত হবে, এটি ইসলাম বৈধতা প্রদান করেছেন। প্রিয় উপস্থিতি, এই কর্জ বা ঋণ আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। দেখুন, এই কর্জের জন্য কিছু শর্ত আছে। যে কেউ ঋণ করা, এটি ইসলাম এরকম ভাবে এই বিষয়টাকে পছন্দ করেননি। ইসলাম এবং ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই ঋণ যদি নিতে হয় তাহলে মোটামুটি বেশ কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ইসলাম আপনাকে ঋণ নিতে বলেছে। ঋণ নেওয়ার জন্য যুক্তিযুক্ত কারণ, শরীয়তসম্মত কারণ হওয়াটা এটি হচ্ছে অত্যন্ত দরকারি এবং অত্যন্ত জরুরি। কেননা এই ঋণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন। প্রয়োজন হলেও ঋণ নিলেন, প্রয়োজন না হলেও ঋণ নিলেন, এটির ব্যাপারে ইসলাম এই বিষয়টিকে পছন্দ করেনি, কারণ কিয়ামতের ময়দানে এই ঋণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখুন, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহ বিসাহিবিদ দাইন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, সামনে উপস্থিত করবেন। হাত্তা ইউকাফা বাইনা ইয়াদাইহি ফায়ুকালু ইয়া ইবনা আদম ফীমা আখাযতা হাদাদ দাইন, আল্লাহ জিজ্ঞাসা করবেন কি কারণে তুমি ঋণ গ্রহণ করেছিলে, কি কারণে তুমি ঋণ নিয়েছিলে। আমাদের সমাজের অনেক মানুষই ব্যাংক থেকে লোন নেয়। কেন নেয়? বলে লোন নিয়ে একটা গরু কিনে রাখবো, সেই গরু অনেক টাকা হবে। লোন নেয় কেন নেয়? এই লোন দিয়ে একটা বাড়ি করবে, লোন নিয়ে জমি ক্রয় করবে, লোন নিয়ে আরো বিভিন্ন রকমের কাজ করবে। কেন? এগুলোর মাধ্যমে সে উপকৃত হবে। কিন্তু সে দেখলো না যে এই লোনের মাধ্যমে সে সুদের সাথে জড়িত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করবেন, কেন নিয়েছিলা এই ঋণ? বৈধ ঋণের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, সুদী ঋণের ব্যাপারে তো অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এই সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে ধরা খেতে হবে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হবে, তাকে বলা হবে, কেন তুমি ঋণ করেছিলা? কেন তুমি আমার বান্দার হককে নষ্ট করেছিলা? আমার বান্দার হককে তুমি কেন নিয়েছিলা এবং কেন সেটিকে পরিশোধ করতে পারোনি? এটা যখন বলবে তখন ওই বান্দা বলবে, ফায়াকুলু ইয়া রাব ইন্নাকা তা'লামু ইন্নী আখাযতুহু ফালাম আকুল ওয়ালাম আশরাব ওয়ালাম আলবাস। হে আল্লাহ, আমি যে ঋণটা নিয়েছিলাম এই ঋণের ব্যাপারে আপনি জানেন, এটিকে আমি খাই নাই, এটিকে আমি পান করি নাই, এটির মাধ্যমে আমি পোশাক পরিধান করি নাই, ওয়ালাম ইউদাইয়া, আমি এটিকে নষ্ট করি নাই, ওয়ালাকিন আতা আলা ইয়াদাইয়া ইম্মা হারাকুন ওয়া ইম্মা সারাকুন ওয়া ইম্মা ওয়াদিআতান। বান্দা বলবে, হে আল্লাহ, আপনি জানেন আমি এই টাকাগুলোকে নষ্ট করি নাই, বরং আমার বাড়ি ঘর পুড়ে যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমার বাড়ি কিংবা দোকান চুরি হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, যার কারণে আমি এই ঋণটা করতে বাধ্য হয়েছিলাম, কিংবা আমি ব্যবসা বাণিজ্য করেছিলাম, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, যার কারণে এই ঋণটা আমি করতে বাধ্য হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, তার ব্যাপারে বলবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আনা আহাক্কু মান কাদা আনহু আল ইয়াউমা, আমি সবথেকে বেশি হকদার যে আমি আমার বান্দার পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে আমার বান্দার হয়ে আমি আজকে ঋণটাকে পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। প্রয়োজন অনুযায়ী আপনি যদি ঋণ করেন আর এই ঋণটা যদি আপনি কোনোভাবে পরিশোধ করতে না পারেন, আর ঋণ পরিশোধের অন্যান্য শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে আশা করা যায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কাল কঠিন কিয়ামতের দিনে সেই ঋণটাকে পরিশোধ করে দেবেন। তবে শর্ত, প্রথম যেটা শর্ত, সেটি হচ্ছে যে আপনার প্রয়োজন থাকতে হবে। শরীয়ত সম্মত প্রয়োজন যদি ঋণের ব্যাপারে থাকে, তাহলে সেই প্রয়োজন পাওয়া গেলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ঋণটাকে পরিশোধ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা অনেক সময় ঋণ করি বিবাহ শাদীতে অনর্থক কিছু খরচ করার জন্য। অনর্থক খরচ করার জন্য ঋণ করে আমরা বিবাহের শাদীর অনুষ্ঠান বড় আকারে করার চেষ্টা করি, অনেক আশা নিয়ে করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই ঋণ আপনার ঋণেই থেকে যায় এবং এটার কারণে পরবর্তীতে একটা লজ্জাজনক অবস্থায় আপনাকে পড়তে হয়। তো কোনটা প্রয়োজন এবং কোনটা অপ্রয়োজন এটাকে আপনাকেই নির্ণয় করতে হবে। আপনাকে বলা হয় নাই যে আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ করে আপনি বিশাল বড় একটা আয়োজন করে একদম পুরা এলাকাবাসীকে আপনি খাওয়াবেন, এই রকম প্রয়োজন ইসলাম ধরে বেঁধে আপনাকে প্রদান করে নেয়। আমরা অনেকেই মনে করি যে আমার ছেলের বিবাহ, আমার মেয়ের বিবাহ, আমি যদি এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে না খাওয়াই তাহলে সমাজের কাছে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আমার বাবা ছিল অমুক, আমার দাদা ছিল অমুক, এখন আজকে যদি আমি এরকম চুপি চাপে বিবাহের একটা ব্যবস্থা করি, টাকা পয়সা খরচ না করে যদি বিবাহের ব্যবস্থা করি, তাহলে লোকে কি বলবে? প্রিয় উপস্থিতি, ইসলাম এই ব্যাপারে আপনাকে এরকম ভাবে নির্দেশনা দেয়নি যে আপনি মানুষের কাছে ঋণ নিয়ে, টাকা পয়সা ঋণ নিয়ে আপনি বিশাল আয়োজন করে আপনার ছেলে মেয়ের বিবাহ দেবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম যেটি কথা সেটি হচ্ছে যে ঋণ প্রয়োজন হলে আপনি ঋণ করতে পারবেন। ঋণের জন্য প্রথম এটি শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো ঋণ করার জন্য আপনাকে সত্যিকার অর্থে পরিশোধ করার নিয়ত আপনার থাকতে হবে। ঋণ করলেন, আপনার নিয়ত হবে যে আমি নির্ধারিত সময়ে আমি আমার ঋণটাকে পরিশোধ করব। যদি ঋণ পরিশোধ করার নিয়ত যদি আপনার না থাকে, তাহলে এই নিয়তে এরকম অবস্থায় আপনার ঋণ করা কোনোভাবেই বৈধ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ করে কিন্তু তার নিয়ত থাকে যে আমি এই ঋণটাকে পরিশোধ করব না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে চোরদের কাতারের মধ্যে দাঁড় করাবেন। নাউযুবিল্লাহ। ঋণ পরিশোধের নিয়তে যদি আপনি করেন তাহলে এটি হচ্ছে বৈধ। 3 নম্বর ঋণের জন্য যেটি শর্ত সেটি হচ্ছে যে যেই ঋণটি আপনি করলেন এই ঋণকে পরিশোধ করার মতো, এই ঋণকে পরিশোধ করার মতো, ভবিষ্যতে পরিশোধ করার মতো একটা রাস্তা আপনার থাকতে হবে। আপনি 10 লক্ষ টাকা আপনি ঋণ করলেন, অথচ আপনি যেই চাকরি করেন আপনার প্রতি মাসে আয় হয় 10,000 টাকা। তো 10 লক্ষ টাকা আপনি ঋণ করলেন, আপনার রাস্তাটার সামনে সংকুচিত, আপনি কিরকম ভাবে 10 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন? এজন্য যেই পরিমাণ ঋণ আপনি করবেন সেই ঋণটার জন্য সামনের রাস্তাটা আপনার প্রশস্ত থাকতে হবে। মোটামুটি এই 3টি শর্ত যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি ঋণ করতে পারবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কারণ হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা উহিব্বু আন ইয়াতাহাম্মালা বিআমানাতিহি মা লাইসা ইনদাহু। আমি পছন্দ করি না যে আমি এমন আমানতের বোঝা বহন করব যেই আমানতের বোঝা বহন করতে আমি সামর্থ্যবান হব না। আপনি 10 লাখ 20 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে লোন নিলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিলেন, কিন্তু সেই রকম ঋণকে পরিশোধ করার মতো ক্ষমতা আপনার নেই, তাহলে আপনার জন্য ওই পরিমাণ ঋণের বোঝা বহন করা আপনার জন্য জায়েজ হবে না। প্রিয় উপস্থিতি, অনেক সময় দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা
ব্যাংক থেকে লোন নিয়ে নিজের ব্যবসাকে দাঁড় করানোর জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু দুঃখজনক সেই ব্যবসা কোনোভাবে দাঁড় হলো না। নিজে তো গেল, নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং নিজের সন্তান সন্ততিরা সকলকেই পথের মধ্যে বসিয়ে দেয়। এজন্য ইসলাম এই বিষয়গুলোর ব্যাপারে সকলকে চোখ কান খোলা রেখে এই ধরনের ঋণকে গ্রহণ করার প্রতি উৎসাহিত করেছেন, নচেত এই সমস্ত ঋণ থেকে নিরুৎসাহিত করেছেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা ঋণ সম্পর্কে জানলাম এবং ঋণ নেওয়ার যে সমস্ত শর্ত, এই শর্তগুলো সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত থেকে এরকম ভাবেই পথ চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরেও জীবন চলার পথে আমাদের ঋণের প্রয়োজন আছে। এই ঋণ দেওয়াটা এটি অত্যন্ত ভালো একটি কাজ। করজ দেওয়া মানুষকে অত্যন্ত বড় একটি নেকির কাজ। কারণ হচ্ছে এক মুসলিমের একটি সমস্যা আপনি দূর করবেন, এর থেকে ভালো কাজ আর হতে পারে না। এবং এ ব্যাপারে ইসলাম সদা সর্বদা উদ্বুদ্ধ করেছেন, ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছেন এবং খাস বিশেষভাবে এই ঋণকে প্রদানের ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছেন। আজকে তো সমাজের মধ্যে ঋণই পাওয়া যায় না, করজ পাওয়া যায় না। যেখানেই যাবেন সুদ ভিত্তিক অর্থনীতি, আপনাকে দিবে কিন্তু আপনার কাছ থেকে সুদ দেবে। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমগুলো, আপনি লক্ষ লক্ষ টাকা আপনি সেখান থেকে নিতে পারবেন, কিন্তু বিনিময়ে আপনাকে সুদ দিতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের আজমাইনের আমলে, তাবেঈনদের যুগে এই কর্জ এবং ঋণ এমন ভাবে মানুষকে দেওয়া হতো, সামান্য পরিমাণ সুদের লেশ সেখানে থাকতো না, রেশ সেখানে থাকতো না। কারণ কোরআন এই ঋণ দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণ দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। দেখুন, ইসলাম বলেছে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা মানুষের জন্য কল্যাণকর কাজ করো, মানুষকে কল্যাণকর কাজে সহযোগিতা করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। দ্বিতীয় নম্বর, ইসলাম বলেছে মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো মানুষের কষ্টকে লাঘব করবে, সমস্যাকে দূর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সমস্যাকে দূর করবেন। প্রিয় উপস্থিতি, এই ঋণ সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেকগুলো অধ্যায় রচনা করা হয়েছে। বাবুদ্দিয়ুন, যিকরু তাইসিরিল্লাহি আযজা ওয়া জাল ওয়া আলাল উমুরি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আলাল মুয়াসসিরি আলাল মুআসসিরিন, এই নামে হাদিসের কিতাবগুলোতে অধ্যায় আছে। এরপরে হাদিসের মধ্যে অধ্যায় আছে আত-তারগীবু ফিল কর্জ ওয়া মা জাআ ফি ফাযলিহি, ঋণের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, ওয়া মা জাআ ফি ফাযলিহি, এবং এ সম্পর্কে কি কি ফজিলত বর্ণিত হয়েছে সেই সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, এই ঋণ দেওয়ার ব্যাপারে স্পেশালি কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকাতি, নিঃসন্দেহে করজ দেওয়া, মানুষকে ঋণ দেওয়া, শাতরিস সাদাকাতি, অর্ধেক সদকা করার নামান্তর। অর্ধেক পরিমাণ সদকা করলে পরে যেই পরিমাণ সওয়াব আপনি পাবেন, রাসূল বলেছেন আপনি কাউকে ঋণ দিলে, সেই ঋণ দিলে পরে অর্ধেক সদকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। আপনি 100 টাকা কাউকে করজ দিলেন, 50 টাকা দান করার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ। আমরা মনে করি শুধুমাত্র সদকা করলেই সওয়াব, মানুষকে ঋণ দিলে মনে হয় সওয়াব নেই। রাসূল বলছেন অর্ধেক সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে।
সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কা সাদাকাতিহা মাররাতান। কোন মুসলিম যদি অপর কোন মুসলিমকে দুইবার ঋণ দেয়, তাহলে একবার সদকা করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। একজন মুসলিমকে আপনি একবার 50 টাকা দিলেন, আরেকবার 50 টাকা দিলেন, এই দুইবারে আপনি 50-50 100 টাকা তাকে আপনি ঋণ দিলেন, তাহলে 100 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। মাঝখানে শুধুমাত্র তাকে আপনি ঋণ দিয়েছেন, টাকা কিন্তু আপনি একবার ফেরত পাবেন, পেয়েছেন, কিন্তু মাঝখানে আপনার সওয়াব হলো ওই সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করার একটা সওয়াব আপনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই হাদিসের উপর বিশ্বাসকারী একজন ব্যবসায়ীর ঘটনা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে একজন ব্যবসায়ী তিনি ঋণ নিতেন, তিনি আরেকজন ব্যবসায়ীর কাছে তিনি ঋণ নিতেন, আবার যখন তার বেতন হতো, এই বেতন হওয়ার পরে তিনি আবার সেটিকে পরিশোধ করে দিতেন। তো বলেন যে একবার এই ব্যবসায়ী তিনি যার কাছ থেকে ঋণ নিতেন তাকে বললেন যে ইনশিত আখারতু আনকা, এই যে এবার আপনার কাছে আমি যে ঋণটা নিলাম, এই ঋণটা আমি কিছুদিন পরে আপনার পরিশোধ করব, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আমি পরিশোধ করতে পারতেছি না, যদি আপনি চান তাহলে আপনি আমাকে এই সময়টা দিতে পারেন। তো তিনি বললেন, না, আপনাকে আমি সেই সময় দিব না, আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আমাকে সেই টাকাটা আপনি পরিশোধ করবেন। তখন এই ব্যবসায়ী তিনি বাধ্য হয়ে তাকে নির্ধারিত সময়ের মধ্যেই টাকাটা দিলেন। টাকাটা নেওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক আবার তাকে ফেরত দিলেন, বললেন যে এই যে নাও, তুমি যে ঋণ চেয়েছিলে সেই টাকাটা তুমি আবার নিয়ে নাও। তিনি বললেন যে আমি তো এরকমই চেয়েছিলাম যে এবার আমি আর টাকাটা আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে দিব না, একটু দেরি হবে, আপনি আমার কাছ থেকে টাকাটা নিলেন আবার সাথে সাথেই আমাকে দিলেন, এর কারণটা কি? তিনি বললেন, তুমি যখন আমাকে বলেছিলা আমাকে নির্ধারিত সময়ের মধ্যে দিবে না, বরং আরেকটু দেরিতে তুমি দিবে, তখনই আমি তোমার কথাটা বুঝেছি, কিন্তু আমি তোমাকে এরকম ভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একটা, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছি, মান আকরাদাল্লাহ মাররাতাইন কানা লাহু মিসলু আজরি আহাদিহিমা লাউ তাসাদদাকা বিহি। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি দুইবার মানুষকে ঋণ দেয়, তো তোমাকে আমি প্রথম একবার ঋণ দিয়েছি, তো আবার সেটাকে নেওয়ার পরে আবার যখন ঋণ দিলাম তখন আমার হয়ে গেল কয়বার? দুইবার হয়ে গেল। তো দুইবার হয়ে গেলে আমি তখন এই পুরা সম্পদটাকে দান করলে পরে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হব বলে আমি তোমার সাথে এরকম একটি লেনদেন করলাম। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসলে পরে তারা এরকম আচরণ করতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াব আপনার আমলনামার মধ্যে নিয়ে আসতে পারে। আপনি যদি ঋণ দেন, এই ঋণের সওয়াব আপনার আমলনামার মধ্যে এত পরিমাণ বেশি হবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল বলেছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করল। ইমাম তাবরানী, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তেনারা এই হাদিসটি নিয়ে আসছেন। তেনারা বলছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা, একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ফারআ মাকতুবান আলা বাবিহা, জান্নাতের যে গেট আছে, জান্নাতের যে দরজা আছে, সেই দরজার মধ্যে লেখা দেখতে পেল, আস-সাদাকাতু বিআশারি আমসালিহা, কোন মানুষ যদি সাদাকা করে তাহলে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। ওয়াল কারদু বিসামানিয়াতা আশারা, আর কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে 18 গুণ সওয়াব
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে আপনি দান করলে 10 গুণ, আর কাউকে ঋণ দিলে আপনি 18 গুণ। প্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে, কেন আপনার দান করলে 10 গুণ আর কেন ঋণ দিলে 18 গুণ? প্রিয় উপস্থিতি, দান তো আপনি স্বেচ্ছায় করলেন, একজন মানুষের প্রয়োজন থাকতেও পারে, নাও থাকতে পারে, আপনি তাকে দান করলেন। কিন্তু ঋণ যে ব্যক্তি আপনার কাছ থেকে চাইবে, নিঃসন্দেহে তার প্রয়োজন আছে। এই যে মানুষের প্রয়োজনটাকে আপনি গুরুত্ব দিলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-এর পরিবর্তে আপনাকে 18 গুণ সওয়াব প্রদান করবেন। প্রিয় উপস্থিতি, ঋণ মানুষ প্রয়োজনেই চায়, সুতরাং সেটিকে মূল্যায়ন করা উচিত, সেটিকে মূল্যায়ন করা উচিত। আর এই মূল্যায়নের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 গুণ সওয়াব প্রদান করেন। আসুন এরকম সওয়াব অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ঋণ দেওয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো আসলে একটি জুমায় বর্ণনা করে এগুলো শেষ করা যাবে না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো যথাযথভাবে বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঋণ আমরা নেই পৃথিবীতে। ঋণ ছাড়া মানুষ সাধারণত খুব কম হয়, ছোট কম হোক বেশি হোক, প্রত্যেকটা মানুষেরই ঋণ আছে, ঋণ থাকবে। পৃথিবী যতদিন থাকবে এই সিস্টেম ততদিন পর্যন্ত চালু থাকবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণদাতা, ঋণ গ্রহীতা প্রত্যেককেই সতর্ক করেছেন, প্রত্যেককেই কিছু সিস্টেম দিয়েছেন। আপনি ঋণ দিলেন, আপনি চাইলেই তার সাথে দুর্ব্যবহার করে আপনি ঋণটাকে পরিশোধের ব্যাপারে আপনি তাকে চাপ দিবেন, এটাও ইসলাম খুব ভালোভাবে এটিকে দেখেনি। আর প্রয়োজন না হলেই আপনি ঋণ নেবেন, এটাও ইসলাম মানুষকে ভালোভাবে দেখেনি। প্রিয় উপস্থিতি, অনেকেই আমরা ঋণ নেই কিন্তু ঋণ পরিশোধ করতে চাই না। এটি ইসলাম সব থেকে নিকৃষ্ট স্বভাব, সব থেকে বাজে একটি স্বভাব, এবং এর কারণে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক বাণী শুনিয়েছেন। সুতরাং ঋণ আমরা যারা গ্রহণ করি, আমাদেরকে বুঝতে হবে যে ঋণটাকে পরিশোধ করার চিন্তা চেতনা এবং সম্পদ হাতে আসলেই সেটিকে পরিশোধ করার মতো চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যবসায়ী অনেক সময় দেউলিয়া হয়ে যায়, প্রতি বছর তাদেরকে হালখাতা করতে হয়। কেন? অনেক মানুষের কাছে অনেক টাকা পয়সা পড়ে আছে, তার দোকানটা একদম শেষ, আপনি তার দোকান থেকে অনেক খরচ করেছেন, অনেক টাকা আপনার কাছে পাবে, আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি সেই টাকাটাকে পরিশোধ করতেছেন না। পরে দেখা যায় যে প্রতি বছর তাকে বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে আবার সেই টাকাটাকে আপনার কাছ থেকে উঠার জন্য বিভিন্নভাবে মাইকিং করার ব্যবস্থা করতে হয়, বিভিন্ন রকমের চিঠি প্রদান করার ব্যবস্থা করতে হয়। এই সিস্টেমগুলো আসলে ইসলাম এবং মুসলিমরা, এটি মুসলিমদের এটি স্বভাব হতে পারে না যে আপনার কাছে টাকা পাবে অথচ চিঠি দিয়ে পত্র দিয়ে কিংবা মাইকিং করে আপনাকে ডেকে আপনার কাছ থেকে টাকাটা নিতে হবে। অথচ ইসলাম বলেছে তোমার কাছে টাকা পায়, তোমার দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে তুমি সেই টাকাটাকে পরিশোধ করো, নচেত কাল কঠিন কিয়ামতের দিনে এর জন্য তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তিনি বলেছেন নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত থাকে। আপনি মুমিন কিন্তু আপনি ঋণ পরিশোধ করেননি, এর কারণে আপনার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকবে। যতক্ষণ পর্যন্ত না আপনার এই ঋণটাকে পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার রূহ ঝুলন্ত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত না তার ঋণটাকে পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।
দেখুন, এই পৃথিবীর মধ্যে ফজিলতপূর্ণ যতগুলো আমল আছে তার মধ্যে থেকে একটি আমল হচ্ছে শাহাদাত। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় গলা কাটা যাওয়া, আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে উৎসর্গ করা। আল্লাহ রাসূল বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, ইল্লা দাইন, তবে ঋণকে মাফ করেন না। ঋণ পরিশোধ না করে যারা মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঋণটাকে মাফ করেন না, অথচ শহীদের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, তেনার সামনে যখন কোনো জানাজা আসতো তিনি ঘোষণা দিতেন, এই মৃত ব্যক্তির কি কোনো ঋণ আছে? যদি দেখা যেত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির ঋণ আছে। তখন তার পরিবারকে বলা হতো, তোমরা কি এই ঋণকে পরিশোধ করবা বা করতে চাও বা এখনই করে দাও। যদি তারা পরিশোধ করে দেয় তাহলে আল্লাহ রাসূল তার সালাতুল জানাজা পড়াতেন। যদি তার ঋণকে পরিশোধ করার মতো লোক পাওয়া না যায় তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা তার জানাজা পড়ো। কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই ঋণ পরিশোধ ব্যবস্থাটা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঋণের কারণে জানাজার সালাত পড়া এবং না পড়ার সিদ্ধান্ত আসতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য যাদের আমাদের ঋণ আছে, আমাদের শতভাগ মানসিকতা আমাদের থাকতে হবে যে এই ঋণটাকে পরিশোধ না করে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু না দেয়, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঋণ নিলে কোন ব্যক্তি যদি কাউকে ঋণ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঋণটাকে আদায় করার ব্যাপারে তোমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। ঋণটাকে আদায় করার ব্যাপারে, ঋণটাকে চাওয়ার ব্যাপারে তোমাদের অত্যন্ত নম্রতা, অত্যন্ত ভদ্রতার সাথে তাদের কাছ থেকে চাওয়া উচিত। আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবা হাক্কান ফালইয়াতলুব ফি আফাফিন ওয়াফিন আও গায়রা ওয়াফিন। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঋণকে চাওয়ার ব্যাপারে তোমরা ঋণকে চাইতে যাও, তোমাদের উচিত নাজায়েজ তরিকা থেকে বেঁচে থাকা, অর্থাৎ তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে বিভিন্ন রকমের চাপ দেওয়া, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আমরা অনেক সময় এই ঋণের কারণে অনেকের গাড়ি আটকিয়ে দেই, অনেকের সাইকেল আটকিয়ে দেই, কিংবা বাজার ভর্তি মানুষের সামনে তার গলার কলার ধরতে পর্যন্ত ছাড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ চাওয়ার ব্যাপারে তোমাদের এই ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল বলেছেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন কোনো মানুষকে ঋণ দেয়, এই ঋণটা আদায়ের ব্যাপারে তারা সব থেকে সতর্কতা অবলম্বন করে। তাদেরকে এই ঋণ আদায়ের ব্যাপারে তারা সব থেকে বেশি উদারতার পরিচয় দেয়। মুমিনদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই। বিক্রি করার ক্ষেত্রে যে ব্যক্তি উদারতা দেখায় সে ব্যক্তি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মুমিন। সামহুশ শারা, যে ব্যক্তি ক্রয় করার ক্ষেত্রে সব থেকে বেশি উদারতার পরিচয় দেয় সে ব্যক্তি হচ্ছে সব থেকে সেরা মুমিন। সামহুল কাবা, যে ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ব্যাপারে সব থেকে বেশি উদারতা দেখায়, রাসূল বলেছেন সে ব্যক্তি হচ্ছে সব থেকে বড় মুমিন। সামহুল ইক্তেজা, যে ব্যক্তি কোনো ব্যক্তি মানুষের কাছ থেকে চাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা তৈরি করে দেয় সে ব্যক্তি হচ্ছে সব থেকে সেরা মুমিন। আল্লাহ আমাদেরকে সেই মুমিনদের কাতারে দাঁড় করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল বলেছেন, ইসমাহ ইউসমাহ লাক। তোমরা মানুষের কাছ থেকে চাওয়ার ব্যাপারে সব থেকে ভদ্রতা অবলম্বন করো, মানুষকে ক্ষমা করে দাও। ইউসমাহ লাকা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
প্রিয় উপস্থিতি, এই মানুষের কাছ থেকে টাকা পয়সা আপনি ঋণ দিলেন, দেওয়ার পরে আপনি যদি তার উদারতার ব্যাপারে আপনি খেয়াল করেন, আপনার গুনাহ মাফ হবে। আপনার গুনাহ, দুনিয়ার যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূল বলেছেন, গাফারাল্লাহু লিরাজুলিন কানা ক্বাবলাকুম কানা সাহলান ইদা বাআ সাহলান ওয়া ইদা ইশতারা সাহলান ইদা ইক্তাজা সাহলান। পূর্বে এক মানুষ ছিল, সেই মানুষ যখন কারো কাছ থেকে কোনো কিছু নিত, উদারতার সাথে নিত। কারো কাছে কোনো কিছু বিক্রি করত, উদারতার সাথে বিক্রি করত। কারো কাছ থেকে যখন টাকা চাইতে যেত, তখন উদারতার পরিচয় দিত। আল্লাহ রাসূল বলেছেন, এই স্বভাবগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, তাকে মাফ করে দিলেন, তার যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিলেন। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের উচিত কোরআন এবং হাদিসে যেরকম ভাবে বর্ণিত হয়েছে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে খেয়াল করে সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো। এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য কি আমল করেছো, কি কাজ করেছো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি ভালো কাজ করেছো? ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমার সেরকম কোনো ভালো আমল নাই, আমি সেরকম কোনো কিছুই করতে পারি নাই, তবে আমার কয়েকটা কাজ ছিল, সেই কাজটার কথাই আমি বলতে পারি, হতে পারে এই বিষয়টাই আপনার কাছে পছন্দ হবে। তিনি বললেন, আলা ইন্নী কুনতু রাজুলুন যা মালিন ইল্লা আন্নী কুনতু রাজুলান যা মালিন। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দান করেছিলেন, আমি সম্পদশালী ছিলাম, আমার টাকা পয়সা ছিল। ফাকুনতু উতালিবু বিহিন নাস, মানুষ আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিত, মানুষ আমার কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করত। আমি যখন তাদের কাছে চাইতে যেতাম, তখন সেই মানুষটা নির্ধারিত সময়ের মধ্যে আমাকে দিতে পারত না। ফাকুনতু আকবালুল মাইসুর ওয়া আতাজাওয়াজু আনিল মাসুর, যে ব্যক্তি সময় চাইতো আমি তাকে সময় দিতাম, আর যে ব্যক্তি অপারগতা প্রকাশ করত আমি তাকে দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তাজাওয়াজু আন আবদি, এই গুণটার কারণেই আমার এই বান্দাকে তোমরা ক্ষমা করে দাও। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে। যারা ঋণ নেয়, যদি তারা ঋণ পরিশোধের ব্যাপারে সময় চায়, তাদেরকে সময় দেওয়া উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিফাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে। আর যারা এই ঋণ পরিশোধ করে দিতে পারতেছে না, কোনোভাবেই পারতেছে না, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঋণের কারণে কাল কঠিন কিয়ামতের দিনে এই ঋণগ্রস্ত ব্যক্তিদের সাথে এরকম আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আসুন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঋণ এটি এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের ব্যাপারে সব সময় সতর্ক থাকতেন। আমাদেরকে দোয়া করতে হবে ঋণ মুক্ত জীবন যাতে আমরা যাপন করতে পারি। ঋণ থাকলে এই ঋণটা যাতে পরিশোধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ঋণ যদি থাকে আর ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা যদি থাকে, তাহলে কোনো রকমের টাল বাহানা নয়, বরং সঙ্গে সঙ্গে সেই ঋণটাকে পরিশোধের ব্যাপারে আপনাকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের জন্য সব সময় সালাতের মধ্যে দোয়া করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে একটা দোয়া সব সময় পড়তেন। কানা ইয়াদউ ফিস সালাত, তিনি সব সময় সালাতের মধ্যে দোয়া করতেন, অর্থাৎ তাশাহুদের পর, এরপরে যখন আপনি দরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন,
এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সব সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। এই দোয়াটা তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। এই দোয়াটা তিনি পড়তেন। আম্মাজান হযরত আয়েশা তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই দোয়াটা আপনি বেশি বেশি কেন পড়েন? নামাজের মধ্যে আপনি কেন এই দোয়াটাকে বাদ দেন না? এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ থেকে পানাহ চাই, যাতে আমার মাধ্যমে কোনো গুনাহ না হয়ে যায়। ওয়াল মাগরামি, এবং ঋণ থেকে আপনার কাছে পানাহ চাই। আমি যাতে ঋণগ্রস্ত হয়ে না যাই, আমি যাতে গুনাহগার হয়ে না যাই, এই দোয়াটা আল্লাহ রাসূল সব সময় করতেন। হযরত আয়েশার কৌতূহল জাগলো, আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি কেন পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা ইযা গারিমা হাদ্দাসা ফাকাযাবা ওয়া ওয়াআদা ফাআখলাফা। কারণ মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, তখন ঋণগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে যখন কথা বলে, তখন সে মিথ্যা কথা বলে। অনেকেই আমরা চাপে পড়ে মানুষের সাথে ঋণগ্রস্ত হওয়ার কারণে মিথ্যা বলি, তোমাকে অমুক দিনে দিব, এই যে একটা টাকা আমার আসতেছে, সেই টাকা থেকে তোমাকে প্রদান করব। এটি ঋণের চাপে মানুষ মানুষের সাথে যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং এই ঋণের কারণে মানুষ মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে। আমরা কত ডেট দেই, বলি যে অমুক দিন দেব, তমুক দিন দেব, কিন্তু নির্ধারিত সময়ে বেচারা দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটা খারাপ অভ্যাস মানুষের মধ্যে চলে আসে এই ঋণগ্রস্ত হওয়ার কারণে। আর এই দুইটা খারাপ অভ্যাসকে বলা হয়েছে আয়াতুল মুনাফিক, মুনাফিকের চরিত্র। মানুষ যখন কথায় মিথ্যা বলে এবং ওয়াদাকে খেলাফ করে, তখন একজন মানুষের ভিতরে নেফাকের চরিত্র আসে, মুনাফিকের চরিত্র আসে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদা এই সালাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। আসুন আমরাও এই দোয়া বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যেমনি ভাবে ঋণগ্রস্ত না হওয়ার জন্য রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল একটি দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না মুকাতাবান যা